আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোনো এক গোপন স্থানে একটি জাতি আটকে রয়েছে, যাদের মুক্তি হলে মানবজাতির জন্য এক ভয়াবহ সময়ের সূচনা হবে? ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ এমন একটি জাতি যাদের কিয়ামতের আগে মুক্ত করা হবে এবং তাদের মুক্তি পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আজ আমরা জানব এই রহস্যময় জাতি সম্পর্কে। তারা কারা, কোথায় লুকিয়ে আছে এবং তাদের আগমন কিভাবে পৃথিবীকে প্রভাবিত করবে। ইয়াজুজ ও মাজুজ হলো এমন এক জাতি যারা আদম আলাহিসাল্লামের বংশধর হলেও মানবজাতির অন্যান্য যে কোনো জাতির চেয়ে ভিন্ন। তারা সংখ্যায় এত বেশি যে তাদের সম্পর্কে বলা হয় তারা পৃথিবীর সমস্ত সম্পদ ও পানি গ্রাস করবে। তাদের ধ্বংসাত্মক আচরণ ও অগণিত সংখ্যা মানবজাতির জন্য এক অভূতপূর্ব হুমকি। ইসলামের বর্ণনায় উল্লেখ আছে তারা প্রায় অপরাজেয়। তারা এমনভাবে ধ্বংসযজ্ঞ চালাবে যে মানুষ তাদের হাত থেকে বাঁচতে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে। ইয়াজুজ ও মাজুজের ইতিহাস জুলকারনাইনের গল্পের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। কুরআনে সূরা আল কাফেরে বর্ণিত হয়েছে জুলকারনাইন ছিলেন একজন মহান শাসক, যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করেছিলেন। একসময় তিনি এমন একটি অঞ্চলে পৌঁছান যেখানে স্থানীয় মানুষ ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অসহায় ছিলেন। মানুষের অনুরোধে জুলকারনাইন আল্লাহর নির্দেশে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন, যা ইয়াজুজ ও মাজুজকে একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখে। এই প্রাচীর ছিল লোহা ও তামা দিয়ে তৈরি এবং এতটাই শক্তিশালী যে ইয়াজুজ ও মাজুজ আজও সেটি ভাঙতে সক্ষম হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন এই প্রাচীর ভাঙার চেষ্টা করে। তারা সারাদিন পরিশ্রম করে প্রাচীর ভেঙে ফেলতে চায়, কিন্তু রাতে আল্লাহ তাআলা সেই প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে দেন। তবে কিয়ামতের সময় একদিন তারা বলবে, আমরা কাল এ কাজ শেষ করব ইনশাআল্লাহ। তখন আল্লাহ তাদের প্রাচীর ভাঙার সুযোগ দেবেন। ইয়াজুজ ও মাজুজের মুক্তি পৃথিবীতে এক চরম অরাজকতা সৃষ্টি করবে। তারা সমস্ত খাদ্য ও পানি গ্রাস করবে। একসঙ্গে একটি নদী পান করলে সেই নদী শুকিয়ে যাবে। পৃথিবীর প্রতিটি জমি, পাহাড়, গ্রাম ও শহর ধ্বংস করবে। এমনকি আকাশের দিকে তীর ছুঁড়ে বলবে, আমরা আকাশের অধিবাসীদের পরাজিত করেছি। তাদের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ হবে যে মানুষ পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজ হাতে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন। ইসলামী বর্ণনায় ইয়াজুজ ও মাজুজের ধ্বংস সম্পর্কে উল্লেখ রয়েছে যে তারা এক রোগে আক্রান্ত হয়ে একসঙ্গে মারা যাবে। তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে এবং চারিদিকে দুর্গন্ধ ছড়াবে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে আল্লাহ তাআলা একটি বিশেষ পাখি পাঠাবেন। হাদিসে উল্লেখ আছে এই পাখি এত বড় হবে যে তাদের গলার মতো লম্বা গঠন থাকবে। এই পাখিগুলো এত বড় এবং শক্তিশালী হবে যে তারা ইয়াজুজ ও মাজুজের মৃতদেহগুলো তুলে নিয়ে যাবে এবং সেগুলোকে এমন এক স্থানে ফেলে দিবে যা মানুষের নাগালের বাইরে। এই পাখির কার্যক্রমের ফলে পৃথিবী পরিষ্কার হয়ে যাবে এবং পরিবেশ আবারও জীবনের উপযোগী হয়ে উঠবে। এরপর আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি পাঠাবেন, যা পৃথিবীকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে। এই বৃষ্টি মাটি উর্বর করবে এবং পৃথিবীতে আবারও শান্তি ফিরিয়ে আনবে। ইয়াজুজ ও মাজুজ কোথায় লুকিয়ে আছে তা সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ বলেন তারা উত্তর মেরুর কোনো অঞ্চলে আছে, আবার কেউ দাবি করেন তারা সাইবেরিয়ার কোনো দুর্গম স্থানে আটকে রয়েছে। তবে তাদের সঠিক অবস্থান কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। আধুনিক যুগের প্রযুক্তির অপব্যবহার, নৈতিকতার অবক্ষয়, যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের সতর্ক করে যে কিয়ামতের আলামত ক্রমশ স্পষ্ট হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।